সন্তান জন্ম দিলেন শ্রদ্ধা। শ্রদ্ধা তো সুস্থ আছে, কিন্তু শ্রদ্ধার সন্তান এখনো শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। তাহলে কি শ্রদ্ধার সন্তান আর বেঁচে থাকতে পারবে না? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখার ধারাবাহিক নাটকের 206তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, ভাগ্যরেখার ধারাবাহিক নাটকের 206তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন তানুজা অভয়কে বলে, অভয় আমি ছাপ তোমাকে বলে দিচ্ছি, যদি আমাদের সন্তান এবং সেই সাথে শ্রদ্ধার যে কোনো দুইজনের একজনের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না। কারণ তুমি যদি আমাদেরকে আগেই বলে দিতে পায়েলের কথা, তাহলে কোনোভাবেই পায়েল শ্রদ্ধার এত বড় ক্ষতি করতে পারতো না। আর তখন ডিপার্টি পরিবারের সকলে মিলে তানুজার কথাটিকে সম্মতি জানায় এবং তানুজাকে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। এর কিছুক্ষণ পর দেখা যায় অভয়ের ফোনে একটা ফোন আসে এবং অভয় যখন ফোনটি রিসিভ করে তখন দেখতে পারে তাকে পায়েল ফোন করেছে এবং পায়েল কিন্তু তখন ভিডিও কল দিয়েছিল এবং পায়েল বলে, দেখো অভয় তুমি বেশি বাড়াবাড়ি করো না, আমার 50 লক্ষ টাকা তুমি খুব দ্রুত দাও, না হলে তোমার সন্তান কিন্তু আমি যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারি। এটা শুনে ওখানকার সকলে অবাক হয়ে যায় এবং সেই সাথে পায়েলের কাছে সকলে মিলে রিকোয়েস্ট করে যে পায়েল তুমি এরকম কাজ করো না। অনেক রিকোয়েস্ট করার পরেও পায়েল কারো কথাই শোনে না এবং তারপর ওখানে সকলে মিলে ডিসিশন নেয় যে অভয় তুমি বাড়িতে গিয়ে টাকা পয়সা নিয়ে তুমি পায়েলকে দিয়ে দাও, যাতে করে তোমার সন্তানকে বাঁচিয়ে নাও। এবং অভয়ের মা অভয়কে কোনোভাবেই সাড়া দিচ্ছে না, মানে অভয়ের মা কিন্তু কোনোভাবেই চাচ্ছে না সে পায়েলকে এতগুলো টাকা দেয়, কারণ তানুজা চায় না ওই বজ্জাত মেয়ের পেটের সন্তান আমাদের পরিবারে আসুক। কিন্তু তখন সকলে মিলে অভয়কে খুব দ্রুত পায়েলের কাছে টাকা নিয়ে যেতে বলে। এই কারণে অভয় বাড়িতে গিয়ে 50 লক্ষ টাকা নিয়ে পায়েলের সামনে যায়। আর এর পরের দৃশ্যে দেখা যায় অপারেশন থিয়েটারে ডক্টররা সকলে চিন্তা করছে, কারণ সময় যতই যাচ্ছে শ্রদ্ধা আরো গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়ছে। এত সেন্সিটিভ অবস্থা দেখে ডক্টররাও অনেক চিন্তা করতে লাগে। এর পরের দৃশ্যে দেখা যায় তানুজা এবং বাড়ির সকলে মিলে শ্রদ্ধার জন্য চিন্তা করতেছে। তখন বাড়ির সকলেই ভাবে আদৌ কি শ্রদ্ধা ভালোভাবে সুস্থভাবে তার সন্তানকে জন্ম দিতে পারবে এবং শ্রদ্ধা কি সুস্থ থাকতে পারবে কিনা। এর পরের দৃশ্যে দেখা যায় অভয় টাকাগুলো নিয়ে পায়েলের সামনে যাবে, সেই মাত্র পায়েল পড়ে যেতে লাগে। আর সেই মুহূর্তেই অভয় গিয়ে পায়েলকে ধরে বাঁচিয়ে নেয় এবং পায়েলকে বলে, পায়েল তুমি এসব কি শুরু করেছো বলো তো? সন্তানটি আমাদের হলো, তুমি 9 থেকে 10 মাসের গর্ভে এত কষ্ট করে তুমি এখন কিনা বলতেছো টাকার জন্য তুমি আমাদের সন্তানটাকে নষ্ট করে দিবে। পায়েল তুমি এটা করতে পারবে? আর সেই মুহূর্তে পায়েল বলে, দেখো আমি তোমাদের এইসব বক শুনতে পারবো না, আমার টাকার প্রয়োজন, তুমি আমাদেরকে টাকা দিয়ে তোমার বাচ্চাকে বাঁচিয়ে নাও। তখন অভয় রেগে গিয়ে টাকার ব্যাগটি পায়েলের মুখের উপর ছুঁড়ে মারে এবং পায়েলকে বলে, এই নাও তোমার 50 লক্ষ টাকা তুমি নিয়ে নাও এবং আমার সন্তানকে আজকের পর থেকে তুমি হেফাজতে রাখবা। তখন পায়েল বলে, দেখো তুমি আমাকে 50 লক্ষ টাকা দিয়েছো এজন্য না যে তোমার গোলামি করতে হবে আমাকে, তোমার সন্তানকে বাঁচানোর জন্য তুমি আমাকে টাকা দিয়েছো। আর হ্যাঁ, আমাদের এখনো দ্বিতীয় নাম্বার কাজটি করা বাকি আছে, সবে মাত্র তো প্রথম কাজটি তোমরা করেছো এবং দ্বিতীয় নাম্বার কাজটিও তোমাদেরকে করতে হবে, সেটা হলো আমার মা এবং ভাইকে খুব দ্রুত ছাড়িয়ে নিয়ে আসো, না হলে তোমার সন্তানকে তুমি কোনোভাবেই বাঁচাতে পারবে না। এই কথা বলে পায়েল তার টাকার ব্যাগটি নিয়ে বাইরে চলে আসে এবং বাইরে এসে রাস্তা দিয়ে যখন চলতে লাগে তখনই অভয় পায়েলের পিছু নেয় এবং অভয় পায়েলের সামনে গিয়ে পায়েলকে বলে, পায়েল তুমি এখন থেকে একটু সাবধানে চলাফিরে করবে। কিন্তু পায়েল অভয়ের কথা গুরুত্ব না দিয়ে পায়েল রাস্তা দিয়ে যেতেই ধরবে, কিন্তু সেই মুহূর্তে একটা গাড়ি এসে তাকে চাপা দেওয়ার সময় হঠাৎ করেই অভয় এসে পায়েলকে বাঁচিয়ে নেয় এবং পায়েলকে বলে, দেখছো বলতেও না বলতেই এক্ষুনি তুমি গাড়ির নিচে পড়ে যেতে ধরছিলে, এক্ষুনি তো একটা অঘটন ঘটে যেত। আর এর পরের দৃশ্যে দেখা যায় শ্রদ্ধা এবার অবশেষে তার একটা ফুটফুটে মেয়ে সন্তান জন্ম দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো মেয়ে সন্তানটি এখনো শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। আর এটার জন্য ডক্টররা অনেক চিন্তা করতে লাগে। আর ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধার জ্ঞান ফিরে এবং শ্রদ্ধার জ্ঞান ফেরা মাত্রই শ্রদ্ধা বলে, আমার সন্তানের কি অবস্থা, আমার সন্তান ঠিক মতো আছে তো, তার কোনো সমস্যা হয়নি তো? তখন ডক্টররা শ্রদ্ধাকে বলে, আরে তুমি তো একটা ফুটফুটে মেয়ে সন্তান জন্ম দিয়েছো। এরপর শ্রদ্ধা বলে, কোথায়? আমাকে আমার সন্তান আমার কোলের মধ্যে দিয়ে দাও। তখন শ্রদ্ধা বারবার রিকোয়েস্ট করলেও ডক্টররা কিছু বলে না এবং একটি ডক্টর বাইরে বেরিয়ে এসে ডিপার্টি পরিবারের সকলেই চিন্তায় আছে। আর ওই মুহূর্তে ডক্টরটি গিয়ে হাসি মুখে তাদেরকে বলে, আপনাদের পরিবারে তো একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিয়েছে। এই কথা শোনা মাত্রই সকলে খুশি হয়ে যায়। এরপর ডক্টরটি বলে, আর হ্যাঁ শ্রদ্ধা সুস্থ আছে, কিন্তু শ্রদ্ধার বাচ্চার এখনো শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। এই কথা শুনে ডিপার্টি পরিবারের সকলেই হাসি মুখটা
একদম বন্ধ হয়ে যায় এবং সকলে চিন্তা করতে লাগে। আর এর পরের দৃশ্যে দেখা যায় পায়েল অভয়কে বলছে, অভয় আমার শরীর ভালো নেই, এবং পায়েল ঢুলে ঢালে পড়ে যেতে লাগে। এটা দেখে অভয় ভাবে পায়েল তো অনেক অভিনয় জানে, হয়তোবা অভিনয় করছে, কিন্তু একটা সময় গিয়ে অভয় বুঝতে পারে পায়েল একদম ব্যথায় লাফালাফি করতেছে, এবং সেই মুহূর্তে অভয় একটা গাড়ির খোঁজ করে এবং গাড়িটি পেলে সে তাকে হসপিটালে নিয়ে যাবে। এবং এর পরের দৃশ্যে দেখা যায় শ্রদ্ধার এত রিকোয়েস্টের কারণে তার বাচ্চাকে নিয়ে শ্রদ্ধার কোলে দেওয়া হয় এবং শ্রদ্ধাকে বলা হয়, দুঃখিত আপনার মেয়ের শ্বাস প্রশ্বাস চলছে না, আমরা অনেক চেষ্টা করেছি, কোনোভাবে হয়তোবা আমরা সাকসেস হতে পারলাম না। আর এই কথা শুনে শ্রদ্ধা একদম ঘাবড়ে যায়। শ্রদ্ধা ঘাবড়ে গিয়ে তার মেয়েকে দেখে অনেক কান্নাকাটি করে এবং প্রার্থনা করতে লাগে। এবং এরপরে দেখা যায় ডক্টররা এসে পুরো পরিবারকে বলছে যে আমরা কোনোভাবেই আপনার সন্তানকে হয়তোবা বাঁচাতে পারলাম না, আমরা সাকসেস হতে পারলাম না। এই কথা শুনে ওখানকার সকলে একদম ভেঙে পড়ে এবং হঠাৎ করেই অপারেশন থিয়েটার থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতে লাগে। আর এটা শুনে ডক্টর সহ বাড়ির সকলে অবাক হয়ে যায় এবং সেই সাথে অনেক খুশি হয়ে যায়। আর এর কিছুক্ষণের মধ্যে অভয় পায়েলকে নিয়ে ওই মুহূর্তে হসপিটালে চলে আসে এবং পায়েলকে একটা অপারেশন থিয়েটারে ভর্তি করে তার মায়ের সামনে আসা মাত্রই তখনই বরুণ গিয়ে অভয়কে বলে, অভয় আমার ভাই তো এখন বাবা হয়ে গিয়েছে। এই কথা শুনে অভয় একদম খুশি হয়ে যায়। সেই সাথে অভয় বলে, শ্রদ্ধা ঠিক আছে তো? তখন সকলেই বলে, আরে শ্রদ্ধা একদম ঠিক আছে। এরপর অভয় তার মায়ের সামনে যায় এবং তার মায়ের সামনে গিয়ে তাকে বলে, মা তুমি এখন আমাকে ক্ষমা করে দিয়েছো তো? দেখো শ্রদ্ধা এবং আমার সন্তান দুজনেই সুস্থ আছে। তখন তানুজা বলে, হ্যাঁ ঠিক আছে। আর এরপর দেখা যায় শ্রদ্ধার সামনে অভয়কে আসার পারমিশন দেওয়া হয়েছে এবং অভয় এসে তার সন্তানকে দেখে খুশি হয়ে যায়। সেই সাথে শ্রদ্ধাকে বলে, তোমাকে হাজার হাজার ধন্যবাদ যে তুমি এত সুন্দর একটা জীবন দিয়েছ। সেই মুহূর্তে ডক্টর গিয়ে বলে, দেখুন আপনাদের বাচ্চার এখনো ঠিকমতো 9 মাস হয়নি, এই জন্য আপনার বাচ্চাদের কন্ডিশন একদমই খারাপ। আপনাদের বাচ্চাকে আইসিইউতে ভর্তি করতে হবে, কমপক্ষে 3 থেকে 7 দিন থাকতে হবে। তখন অভয় এবং শ্রদ্ধা অনেক দুঃখ পায় এবং দুঃখ পেলেও তারা তাদের সন্তানকে খুশি মুখে আইসিইউতে ভর্তি করে। এবং এর পরের দৃশ্যে দেখা যায় ডিপাটি পরিবারের সকলে চিন্তা করতেছে এবং ওই মুহূর্তে অপারেশন থিয়েটার থেকে একটা নার্স এসে তাদেরকে বলে যে আপনাদের একটা খুশির খবর দেওয়ার আছে, পেশেন্ট তো একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে। আর সেই মুহূর্তে বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 206তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন সেই সাথে 207তম পর্বের এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।